5ই আগস্ট শেখ হাসিনার পতন একটা স্রেফ গণ অভ্যুত্থান ছিল। সেই গণ অভ্যুত্থানকে একটা মহল বিপ্লব বানানোর চেষ্টা করেছে। শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি 31শে ডিসেম্বর একটা ঘোষণাপত্র, বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করতে চেয়েছিল, প্রোক্লেমেশন অফ রেভলিউশন। সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে বিএনপি এখানে নামত দিয়েছে। এর পরবর্তীতে সরকারকে তারা চাপে ফেলে। সরকার সেখান থেকে একটা সিদ্ধান্ত দিতে বাধ্য হয় বা তাদেরকে একটা সেফ এক্সিট দেওয়ার জন্য 15ই জানুয়ারি একটা ঘোষণাপত্র ঘোষণার কথা বলে। শেষ পর্যন্ত সে আজকে 16ই জানুয়ারি সর্বদলীয় একটা বৈঠক হয়েছে, যেটার মাধ্যমে ঘোষণাপত্র কিভাবে কি হবে সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। বিএনপি শুরুর দিকে সিদ্ধান্তহীনতা ছিল এই বৈঠকে যোগদান করবে কি করবে না। শেষমেশ তাদের পক্ষ থেকে একজন সদস্য, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেখানে যোগ দিয়েছেন। তবে তিনি কোনো ধরনের মতামত দেবেন না, সেটা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। স্থায়ী কমিটির অপর এক সদস্য যমুনা টেলিভিশনকে বলেছেন যে তাদের মূল ফোকাস এই মুহূর্তে নির্বাচন। এও বলেছেন যে তারা চাইলে পাল্টা একটা ঘোষণাপত্র দিতে পারেন। যাই হোক, এগুলো নিয়ে মূল আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে এই বৈঠকটা সম্পন্ন হয়েছে, সেখানে প্রধান উপদেষ্টা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর হাইয়েস্ট পেইড স্পিকারদের মধ্যে একজন। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বর্তমান সরকার প্রধান। আমাদের জন্য সৌভাগ্যের একটা বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কোনো কথা বলেন সেই কথা পৃথিবীর সর্বোচ্চ রথী মহারথী রাজনীতিবিদরা খুব মনোযোগ দিয়ে শোনেন। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই বৈঠকে বেশ কিছু কথা বলেছেন। ভিডিও যদিও দীর্ঘ হতে পারে, তারপর আমি অনুরোধ করব সবকিছু শোনার। অবশ্যই আমাদের রাজনীতির ভবিষ্যৎ এই বক্তব্যের মাধ্যমে নির্ধারণ হবে বলে আমি মনে করি। ঢাকা পোস্টের শিরোনাম হচ্ছে সবার মতামতের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, 5ই আগস্ট ছিল আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক। ওই দিন পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। তাই এখন কিছু করতে হলে সবার মতামতের ভিত্তিতে করতে হবে, যাতে কেউ বলতে না পারে তুমি অমুক তুমি তমুক। কাজেই জুলাই ঘোষণাপত্র সবার মতামতের ভিত্তিতে করতে হবে। বৃহস্পতিবার 6ই জানুয়ারি বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বললেন, যে লক্ষ্য নিয়ে বা উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকার নতুন উদ্যম পায়। সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সঙ্গে দেখা হলে বসতে পারলে খুব ভালো লাগে, মনে সাহস পাই। কারণটা পরিষ্কার, এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যের দ্বারা এটি সৃষ্টি। যখন আমরা নিজেরা কাজ করি তখন দেখি একা পড়ে গেছি, আশেপাশে কেউ নেই আপনারা, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে কাজ করি তখন মনের মধ্যে সাহস বাড়ে, একতাবদ্ধভাবে আছি, একতাতেই আমাদের শক্তি। তিনি বলেন, মাঝখানে একদিন ছাত্ররা এসে বলল তারা একটা ঘোষণাপত্র দেবে, আমাকেও সেখানে থাকতে হবে। বুঝতে চাইলাম কি ঘোষণাপত্র দিচ্ছে। আমি বললাম এটা হবে না, আমার চাওয়াটা হবে না, তোমাদের চাওয়াটাও হবে না। তোমরা যদি 5 আগস্টে ফিরে যেতে চাও, সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে। একা একা করা যাবে না। ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। কেউ বলে নাই তুমি অমুক তুমি তমুক। কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়ে করতে হবে, এটা পরিষ্কার, না করলে এটা ঠিক হবে না। ডক্টর ইউনূস বলেন, যে একতা দিয়ে তোমরা 5 আগস্ট সৃষ্টি করেছিল সেটার অবমাননা হবে। তারা আমার কথায় খুশি হয়নি, কিন্তু ক্রমে তারা বুঝলো 5 আগস্ট রিক্রিয়েট করতে হলে এভাবেই করতে হবে। সেই কথা থেকে এই আলাপ শুরু। আজকে আলোচনা একে কেন্দ্র করেই হবে। আমরা ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। দরকারও নেই, ঐক্যের মাধ্যমে করলে সবার মনে সাহস আসবে। সবাই ভাববে আমরা তো জেগে আছি এখনো, আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি এখনো চাঙ্গা আছে, আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ আছি। তিনি বলেন, আপনারা দোয়া করবেন, আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকবো। কাজেই সেই পথেই আমাদের চলতে হবে। যখন আপনাদের সঙ্গে বসি তখন সেই সাহসটা দেন। আজকে আপনাদের দেখে খুব সাহসী মনে হচ্ছে। 5ই আগস্টের কথা স্মরণ করে আমরা একতাবদ্ধ আছি। সেই একতাকে কিভাবে মানুষের সামনে প্রকাশ করব, 5 আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। ঘোষণাপত্রের বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এটা নিয়ে সর্বসম্মতিক্রমে সবার সামনে আসতে পারি তা দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবেও ভালো। সবাই দেখবে যে এই জাতির মধ্যে বহু ঠোকাঠুকি হয়েছে কিন্তু নড়ে না, স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। তা সারা দুনিয়াতে জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এর মধ্যে বেশ কিছু জায়গায় নোক্তা দিয়ে রাখতে হচ্ছে, বেশ কিছু জায়গায় আমার
মনে হচ্ছে দ্বিতীয়বার আমি পড়ে আবার সেটা নিয়ে আলোচনা করি। যেমন এখানে তিনি বলেছেন যে ছাত্ররা তার কাছে গিয়েছিল, যে বিষয়টা কিন্তু আমরা জানতাম না, তারা গিয়ে তার সাথে সবকিছু আলোচনা করেছে, তিনি নিজে থেকেই সেটাকে নামও দিয়ে দিয়েছেন। তিনি বাস্তবতার দিকে শুরুতেই ফিরে গেছেন যে এই বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা ঐক্যের মাধ্যমে হয়েছে, সেই ঐক্য বিনষ্টের একটা প্রচেষ্টা হতে পারে। ছাত্ররা এককভাবে যদি একটা বিপ্লবের ঘোষণাপত্র দেন, সেখান থেকে তিনি ছাত্রদেরকে সরিয়ে আনেন এবং এখন বিএনপি যেই সিদ্ধান্তহীনতায় ভুগছে বা বিএনপি যেটা চাইছে না যে কোনো ধরনের ঘোষণাপত্র হোক, সেখানেও তিনি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন যে ঘোষণাপত্র হবে সেটা সবার সম্মতিক্রমে। জায়গাটা আরেকবার পড়ছি, তোমরা যদি 5 আগস্টে ফিরে যেতে চাও, সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে। অর্থাৎ 5 আগস্টে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিলাম, কে বিএনপি, কে জামাত, কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটা কিন্তু দেখিনি। দলমত নির্বিশেষে তখন ছাত্র জনতা রাজপথে নেমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। এটা ঐক্যের একটা প্রতীক, সেই ঐক্যের প্রতীককে ধরে রাখার বার্তা তিনি দিচ্ছেন। এখানে আরেক জায়গায় বলছেন, তারা আমার কথা খুব খুশি হয়নি, কিন্তু ক্রমে তারা বুঝলো 5 আগস্ট রিক্রিয়েট করতে হলে এইভাবে করতে হবে। এই ঐক্যকে তিনি বারবার সামনে এনেছেন এবং সেই শুরুর দিকে বিএনপি যখন নামত দিয়েছিল, যার কারণে এই ঘোষণাপত্রটি থেমে রয়েছে, সেটা কিন্তু ছাত্ররা এখন বুঝতে পারছে বা বুঝতে সক্ষম হচ্ছে যে ঐক্যের ভিত্তিতে যে গণঅভ্যুত্থানটি হয়েছে, সেই গণঅভ্যুত্থানের ঐক্য যদি রক্ষা না হয়, তাহলে কোনোভাবেই আমরা সামনের দিকে এগোতে পারবো না, আর সেই গণঅভ্যুত্থানের চেতনা আমরা ধারণ করতে পারবো না। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেমন শেষের দিকে আসি, 5 আগস্টের কথা স্মরণ করে আমরা একতাবদ্ধ আছি, সেই একতাকে কিভাবে মানুষের সামনে প্রকাশ করব, 5 আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। ঘোষণাপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় তিনি মনে করছেন যে আমাদের সেই ঐক্যতাকে, 5 আগস্ট যে ঐক্য ছিল সেই 5 আগস্টে রিক্রিয়েট করে সেই ঐক্যতাকে কিভাবে ধরে রাখা যায়। এবং সেটার পরিপ্রেক্ষিতে শেষের অংশে তিনি বলছেন, সবাই দেখবে যে এই জাতির মধ্যে বহু ঠোকাঠুকি হয়েছে, কিন্তু নড়ে না, স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। আমাদের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বাস্তবেই অনেক ঠোকাঠুকি চলছে। রাজনৈতিক শক্তির মধ্যে সব থেকে পরাশক্তি বলা যায় বিএনপি এবং জামাতকে এই মুহূর্তে। এরাই সব থেকে শক্তিশালী রাজনৈতিক দল। এদের মধ্যে কাদা ছোড়াছুড়ি তো আছেই, এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, এরা যদিও রাজনৈতিক দল নয়, তবে এরা রাজনৈতিক প্ল্যাটফর্ম। এরাও এই কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছেন, একবারে জামাতের বিরুদ্ধে, একবারে বিএনপির বিরুদ্ধে। এই যে অনৈক্য, এই অনৈক্যের মাঝে আমাদের মধ্যে কিন্তু একটা বিষয় পরিলক্ষিত হয়েছে, যখনই ভারত কোনো দিক থেকে আমাদেরকে আক্রমণ করে, সেখানে কিন্তু আমরা এক হয়ে আমরা একই ধরনের মন্তব্য করি। সরকারকে সম্পৃক্ত করেও সরকার যেভাবে ভাষ্য দেয়, একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, বিএনপি, জামাত একই ধরনের মন্তব্য করে। এই ঐক্যটাই কিন্তু আমাদেরকে 5ই আগস্ট ঘটাতে সহযোগিতা করেছিল। ডক্টর ইউনূস বারবার সেই 5ই আগস্ট রিক্রিয়েট করতে বলছেন যে 5ই আগস্টে কি হয়েছিল। 5ই আগস্টে দলমত নির্বিশেষে ব্যক্তি পর্যায়ে এসে সবাই সাধারণ নাগরিক, সবাই ছাত্র জনতা, সবাই শেখ হাসিনা বিরোধী হিসেবে মাঠে নেমে এসেছিলেন। সে কারণে শেখ হাসিনার পতন ঘটেছিল। ডক্টর ইউনূসের এই সর্বদলীয় বৈঠকে মূল এজেন্ডাটা আমি মনে করি আমাদের ঐক্য নিয়ে। ঘোষণাপত্র হবে কি হবে না, সেটা যদি হয়, তাহলে কতদূর হওয়া সম্ভব, কিভাবে হওয়া সম্ভব, সেটার মধ্যে ঐক্য থাকা দরকার। এবং সর্বোপরি আমাদের রাজনীতিতে ঐক্য থাকতে হবে। যে ঐক্যের কারণেই কিন্তু আমরা শেখ হাসিনার মতো একটা দানবের পতন ঘটিয়ে ফেলেছি। সেই ঐক্য যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে অভ্যন্তরীণ বিভিন্ন শত্রু আমাদের মধ্যে এখনো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, এবং বহিঃশক্তি, এরা মিলে কিন্তু আমাদেরকে নিঃশেষ করে ফেলবে। সুতরাং সর্বশেষ কথা হচ্ছে একতা। আমাদের মধ্যে সর্বোপরি একতা থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো, রাজনৈতিক দলগুলো যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। আগামী বাংলাদেশকে আমরা যদি সেই পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাহলে আমাদের ঐক্যের বিকল্প নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য সকল রাজনৈতিক দলকে মেনে চলতে হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি।